আজ আমি একটি ডেলি প্যাসেঞ্জারের জীবনের ঘটনা, সত্যিকারের ঘটনা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। ছোট্ট ঘটনা, কিন্তু এটা অনেক কিছু এর থেকে আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন। আমাদের তরুণ ছেলেমেয়েদের জন্যে এই ঘটনাটি জানা অত্যন্ত প্রয়োজন। ঘটনাটি হলো, খগেনবাবু মারা গেছেন। খগেনবাবু এই পৃথিবী ছেড়ে সত্যি সত্যিই চলে গেলেন। এই খগেনবাবুকে অনেকেই চেনে, বিশেষ করে যারা কৃষ্ণনগর, শিয়ালদা কৃষ্ণনগর লোকালে যাতায়াত করেন, ডেলি প্যাসেঞ্জারি করেন, তারা খগেনবাবুকে নিশ্চয়ই তারা চেনেন। সকালের দিকে এবং সন্ধ্যের দিকে উনি এই কৃষ্ণনগর লোকালে যাতায়াত করতেন, ডেলি প্যাসেঞ্জার ছিলেন তিনি। সেই খগেনবাবু এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। সারা জীবন ডেলি প্যাসেঞ্জারি করে তিনি চাকরি করেছেন, অবশেষে অবসর নিয়েছিলেন। অতঃপর কালের নিয়মে একদিন পৃথিবী ছেড়ে সবাইকেই যেরকম চলে যেতে হয়, খগেনবাবুকেও চলে যেতে হলো। খগেনবাবু মারা গেলেন। খগেনবাবুর ছেলেরা দেহ শ্মশানে দাহ করাতে নিয়ে গেলেন এবং দেহটাকে চুল্লিতে প্রবেশ করিয়ে দেওয়া হলো এবং বাইরে ছেলেরা বসে রয়েছে। সেই ছেলের অস্থিটা পাওয়ার জন্য ছেলেরা বসে রয়েছে। অস্থি পাওয়ার আশায় সারাটা দিন তারা শ্মশানে কাটালেন, কিন্তু কিছুতেই খগেনবাবুর শরীরের পিছনের অংশটা কিছুতেই পুড়ল না। কি করবে কিছু ভেবে না পেয়ে শরীরের ওই অংশটুকু নিয়ে তারা ডাক্তারের কাছে গেলেন। ডাক্তারবাবু তখন জানতে চাইলেন যে তারা কোথায় থাকেন। ছেলেরা তখন বলল, আমরা কৃষ্ণনগর থাকি। সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু বললেন, দেখুন, আপনার বাবা খগেনবাবু তিনি দীর্ঘদিন ধরে, প্রায় 40 বছর ধরে কৃষ্ণনগর লোকালে ঘন্টার পর ঘন্টা বসে বসে তিনি ডেলি প্যাসেঞ্জারি করেছেন। তাই ওনার শরীরের ওই অংশটি এতটাই শক্ত হয়ে গেছে যে সে কখনোই সেটা আর পুড়বে না। একথা শোনার পর খগেনবাবুর ছেলেরা তো মহা বিপদে পড়ে গেল। এটা ঘটনা। এই ঘটনাটি আপনাদের সামনে আমি জানালাম, বিশেষ করে যারা ডেলি প্যাসেঞ্জারি করেন। এর থেকে কি বুঝলেন? আপনিও কি আপনার ছেলে বা মেয়েদের এইরকম বিপদে ফেলতে চান নাকি? শুনুন, যদি না চান তাহলে মাঝে মাঝে একটু উঠে দাঁড়ান। উঠে দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে থাকা যে লোকটি বা যে মহিলাটি হয়তো বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, কিংবা একজন বয়স্ক ভদ্রলোক সামনেই দাঁড়িয়ে আছে, আমি তরুণ ছেলে মেয়েদের বলছি, তাদের উদ্দেশ্যেই বলছি, সামনে যে দাঁড়িয়ে আছে তাকে আপনি উঠে দাঁড়িয়ে তাকে একটু বসার জায়গা করে দিন। দেখবেন আপনার যাত্রা শুভ হবে।